আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাতে চলেছি সেটি হচ্ছে কলা ও আলু দিয়ে রুই মাছের রেসিপি। আমরা কিন্তু রেগুলার এরকম ভালো ভালো রেসিপির ভিডিও আপলোড দিয়ে থাকি। এরকম আরও রেসিপির ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন রেসিপিটি তৈরি করে ফেলি। আমি নিয়েছি 5টি কলা। প্রথমে কলাগুলো ছিলে কেটে নিব। কলা কিন্তু অনেক উপকারী একটি খাবার, আমাদের মাঝে মাঝে এটির তরকারি খাওয়া উচিত। কলা কাটা শেষ হয়ে গেছে, এখন আলুগুলো ছিলে কেটে নিব। আমরা কিন্তু সবাই বেশিরভাগ সময় মাংস খেতে চাই, কিন্তু তরকারির টেস্ট যদি মাংসের চেয়ে ভালো হয় তাহলে কিন্তু মাংসের প্রয়োজন হয় না। 6 পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাজার জন্য প্রথমে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন মাছগুলো ভেজে নেব। প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। মাছ সবসময় একটু ভালোভাবে ভাজা উচিত, তাহলে যে স্মেলটা খায় ওইটা আর আসে না। মাছ যতক্ষণে এদিকে ভাজতে থাকবো তার মধ্যে আরেকটি কাজ এগিয়ে নেব, সেটা হচ্ছে কলা এবং আলুর মধ্যে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এটা না করলে কলার মধ্যে যে আটাটা আছে সেটা বের হয়ে যায় না, তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা কথা, নুন হলুদ মিশিয়ে কিন্তু 5 মিনিট রাখতে হবে, তারপরে ধুয়ে ফেলতে হবে। মাছ ভাজা শেষ হয়ে গেছে। রান্নার জন্য আমি নিয়েছি কয়েকটি পেঁয়াজ, রসুনের পেস্ট, জিরা মরিচের পেস্ট ও কয়েকটি কাঁচামরিচ। মাছ ভাজার ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিব। হালকা লালচে রং আসা পর্যন্ত জাল দিতে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন আবার পুড়ে না যায়। লালচে রং হয়ে গেলে এর মধ্যে কলা ও আলু দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে মেশাবো। এভাবে কিছু সময় জালে রেখে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কষানোর জন্য। কষানোটা যত ভালো হবে তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে। কষানোর সময় কিন্তু বারবার নাড়াচাড়া করতে হয়, তা না হলে কিন্তু তলার দিকে পুড়ে যায়। এখন রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ। এখন এগুলো ভালোভাবে মেশাবো। চুলার জাল কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু কষানোর সময় তলার দিকে পুড়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ কষানোর পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে। কষানো প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। এখন ফাইনাল রান্নার জন্য এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক্ষেত্রে আমরা বলক আসার পরে ঢেকে দিব। 7 থেকে 8 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে নেব। পানি অনেকটা কমে এসেছে। হালকা নেড়ে দিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে কয়েক মিনিট জালে রাখার পরে এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। রান্না আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন জিরা মরিচ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে সব জায়গায় চলে যায়। আর 4 থেকে 5 মিনিট জাল দিলেই রেসিপিটি তৈরি হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন রেসিপিটি তৈরি হয়ে গেছে, কি সুন্দর রং এসেছে। এখন নামিয়ে নেব। এখন কিন্তু রেডি খাওয়ার জন্য।